আসসালামু আলাইকুম। আমি ফ্যালিডিসিস নিয়ে কাজ করি বহু বছর যাবত। তো আমি প্র্যাকটিক্যালি দেখতে পাই যে আমাদের দেশে অনেকেই রোগী বা চিকিৎসক বা প্যারামেডিক্স অনেকেই ফ্যালিডিসিস বা গোদ্রোগ সম্পর্কে সঠিকভাবে অবহিত নহেন। সেজন্য আমি এখন থেকে প্রতি সপ্তাহে ফ্যালিডিসিস বা গোদ্রোগের বিভিন্ন দিক, অর্থাৎ এই রোগ কীভাবে হয়, কীভাবে ছড়ায়, কীভাবে এটা ডায়াগনোসিস করতে হয়, এর চিকিৎসাটা কি, আসলে কিভাবে চিকিৎসা করতে হয়, কিভাবে চিকিৎসা দিলে রোগীরা সুস্থ জীবনযাপন করবে, এর উপরে আমি প্রতি সপ্তাহে বলবো এবং আমি আশা করি অনেক রোগীদের জন্য বেশ উপকার হবে। আসসালামু আলাইকুম। আমি ফ্যালিডিসিস সম্পর্কে বলবো। আমি বর্তমানে ফ্যালেরিয়া জেলা হাসপাতালে আছি। এই হাসপাতালটি জিঞ্জিরা, বিরুলি ইউনিয়ন, থানা সাভার, জেলা ঢাকা এখানে অবস্থিত। এই হাসপাতালটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রতিষ্ঠিত। এখান থেকে আমি নিয়মিত ফ্যালিডিসিস বা গোদ্রোগ সম্পর্কে বলবো। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন। আমি ফ্যালিডিসিসের উপরে আজকে বলবো এই রোগ কীভাবে ছড়ায়। কোনো রোগীকে যদি মশা কামড় দেয়, তাহলে রোগীর দেহ থেকে ফ্যালেরিয়া জীবাণুটি মশার ভিতরে আসে। পরবর্তীতে উক্ত মশা যদি একদম ভালো মানুষকে কামড় দেয়, তখন ওই জীবাণুটা, অর্থাৎ প্যারাসাইট বা পরজীবী জীবাণু সুস্থ মানুষের দেহে মশার কামড়ে প্রবেশ করে। এভাবে ফ্যালিডিসিস রোগ একজন থেকে একজনের ভিতরে ছড়ায়। দেশের উত্তরাঞ্চলের জেলাসমূহে এই রোগ বেশি ছিল। বর্তমানে ক্লাইমেট চেঞ্জের কারণে, অর্থাৎ পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের কারণে সারা দেশে ৬৪ জেলায় এই রোগ বিদ্যমান। ফ্যালিডিসিস রোগটা অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, ম্যানসোনিয়া ৪টি মশার কামড়ে হয় বিভিন্ন দেশে। আমাদের দেশে কিউলেক্স মশার মাধ্যমে এই রোগ ছড়ায়। এই কিউলেক্স মশাটি এখন ক্লাইমেট চেঞ্জের কারণে সারা দেশে ছড়িয়ে পড়ছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন। ধারাবাহিক ফ্যালেরিয়ার উপরে বর্ণনার অংশ হিসেবে আজকে আমি ফ্যালেরিয়ার লক্ষণগুলো বলবো। মশা কামড় দেওয়ার পর সাথে সাথে কোনো লক্ষণ দেখা যায় না, এই ধরনের রোগী প্রচুর, অর্থাৎ লক্ষণবিহীন। আর কারো কারো বেলায় অ্যাকিউট কিছু লক্ষণ দেখা যায়, অর্থাৎ তাৎক্ষণিক কিছু লক্ষণ দেখা দেয়। ওই লক্ষণগুলো সম্পূর্ণ অ্যালার্জিক রোগীদের যে লক্ষণ সেরকম, যেমন ত্বক লাল হয়ে যায়, ত্বক শাখা শাখা হয়ে যায়, কাশি, শ্বাসকষ্ট, এগুলো কারো কারো বেলা হয়। আর কারো কারো বেলায় ক্রনিক লক্ষণগুলা দেখা দেয়, অর্থাৎ সেই ক্রনিক লক্ষণগুলো দেখা দিতে মশা কামড়ের ৫ থেকে ১০ বছর পরে, অর্থাৎ ৫ থেকে ১০ বছর সময় লাগে। এই লক্ষণগুলো হলো দেহের এক দিক, হয় ডান দিক না বাম দিক ফুলে যায়, অর্থাৎ পা ফুলে যায়, অন্ডকোষ ফুলে, যৌনাঙ্গ ফুলে, মহিলাদের স্তন ফুলে, হাত ফুলে। এক অঙ্গ ফুলার পরে তখন অপর অঙ্গে এরপরে এই লক্ষণগুলো দেখা দেয়। আর কারো কারো বেলায় অ্যাকুট অ্যান্ড ক্রনিক, অর্থাৎ এই আক্রান্ত অঙ্গ ফুলে যাওয়ার পরে হঠাৎ বিভিন্ন অঙ্গে ত্বক লাল হয়ে যায় এবং রোগীর প্রচণ্ড জ্বর হয়, খিঁচুনি হয় এবং পর্যায়ক্রমে ওই ত্বকগুলো উঠে যায় এবং নতুনভাবে ত্বক জন্মায়। এগুলোকে আমরা এডিএল বলি। এই হলো ফ্যালিডিসিস রোগীগুলোর লক্ষণ। কাজে ৫ বছরের আগে কোনো রোগীর, অর্থাৎ ৫ বছর বয়সের আগে যদি কোনো বাচ্চার পা ফুলে, সেটা ফ্যালিডিসিস নয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। ফ্যালিডিসিসের উপরে ধারাবাহিক বক্তব্যের আজকের অংশ হবে এই রোগ
কীভাবে নিরূপণ করা হয়। ফাইলেরিয়াসিস রোগীগুলা যখন ক্রনিক স্টেজে চলে যায়, অর্থাৎ এক অঙ্গ ফুলা, তখন এর জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা নাই। এক অঙ্গ ফুলা দেখলে বুঝতে হবে ফাইলেরিয়া। আর এই সময় যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়, সব পরীক্ষাই নেগেটিভ আসে। তারপরে অ্যাকিউট কেসগুলা, অর্থাৎ যেগুলা রিসেন্টলি মশার কামড়ে রিসেন্ট লক্ষণগুলো দেখা যায়, অ্যালার্জিক লক্ষণ বেশিরভাগ সেই রোগীগুলো, এবং যাদের কোনো লক্ষণে দেখা যায় না, অর্থাৎ লক্ষণবিহীন যে রোগীগুলো আছে যারা আপাতত সুস্থ, তাদের বেলায় একমাত্র পরীক্ষা রাত্রিকালীন মাইক্রোফাইলেরিয়া দেখা, অর্থাৎ রাত্রিকালীন রক্ত সংগ্রহ করে মাইক্রোস্কোপের নিচে মাইক্রোফাইলেরিয়া দেখা। ফাইলেরিয়ার লার্ভাটাকে বলা হয় মাইক্রোফাইলেরিয়া। এছাড়া দিনের বেলায় ফাইলেরিয়ার অ্যাডাল্ট ওয়ার্ম আছে কিনা সেটা দিনের বেলায় রক্ত সংগ্রহ করে আইসিটি টেস্ট করা হয়। আইসিটি মানে ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট। তাছাড়া আরেকটা টেস্ট আছে যেটা দিনেও করা যায়, রাত্রেও করা যায় রক্ত থেকে, তার নাম হলো প্রভোকেশন টেস্ট। এছাড়া ফাইলেরিয়া রোগ ডায়াগনোসিসের আর কোনো পরীক্ষা নিরীক্ষা নাই। কেউ যদি অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করে তা বুঝতে হবে যে এটা আসলে সঠিক নয়, এটা ডায়াগনোসিসের জন্য অথবা রোগীর প্রগনোসিসের জন্য কোনো উপকারে আসে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন, সাভার ফাইলেরিয়া জেনারেল হাসপাতাল থেকে আজকে ফাইলেরিয়াসিস রোগের চিকিৎসা সম্পর্কে বলবো। ফাইলেরিয়া আক্রান্ত অথচ কোনো লক্ষণ নাই, লক্ষণবিহীন, মনে হয় আপাতত সুস্থ, অথবা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন যাদের থাকে তাদেরকে, অথবা যাদের ব্লাড টেস্টের মাধ্যমে মাইক্রোফাইলেরিয়া পজিটিভ, অথবা আইসিটি পরীক্ষা পজিটিভ, অথবা প্রভোকেশন টেস্ট পজিটিভ, শুধু তারাই খাবে ট্যাবলেট ডাইথেল কার্বামাজিন 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এবং অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম। এই দুইটা ওষুধ শুধুমাত্র সিঙ্গেল ডোজ এক রাত্রি খাবে, এবং এভাবে পরপর 5 বছর খেতে হয়, 5 বার। তবে 2 বছরের কম বয়সের শিশু, গর্ভবতী মহিলা এবং গুরুতর অসুস্থ ব্যক্তিরা এই ওষুধ খাবে না। ফাইলেরিয়া অর্থাৎ অ্যাডাল্ট ফাইলেরিয়ার জন্মদানের ক্ষমতা 4 বছর থেকে 5 বছর, অর্থাৎ প্রতি বছরে তাদের মাইক্রোফাইলেরিয়া জন্ম হয়। সে কারণে এই ওষুধটাকে 5 বছর কন্টিনিউ করা ভালো। আর একবার ওষুধ খেলে পরে ওর অ্যাকশনটাই ধরে নেওয়া হয় যে এটা 1 বছর যায়, এটা ইফেক্টিভ হবে, সেজন্য পরের বছর আবার যদি একটা ডোজ খাওয়ানো হয় তাহলে ভালো। এছাড়া এই ওষুধটা প্রিভেন্টিভ থেরাপি হিসাবেও কাজ করে, অর্থাৎ ফাইলেরিয়া যাদের শরীরে নাই তারা যদি খায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো ক্ষতি হবে না। আর ক্রনিক যে সমস্ত ফাইলেরিয়া রোগী আছে, অর্থাৎ যাদের আক্রান্ত অঙ্গ ফুলা, তাদের বেলা আমরা একটা মেশিনের মাধ্যমে, এই মেশিনটার মাধ্যমে আমরা তাদের আক্রান্ত অঙ্গে যে লিম্ফেটিক ফ্লুইড আছে, একটা লিকুইড আছে, এই লিকুইডটা বের করে ফেলি, যা প্রস্রাবের সাথে বের হয়ে আসে। এর নাম হলো সিকুয়েন্সিয়াল কম্প্রেশন থেরাপি। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ব্যান্ডেজ ব্যবহার করি, এই ধরনের বিভিন্ন ব্যান্ডেজ ব্যবহার করি। এগুলোর নাম হলো টুইস্টিং টর্নিকেট টেকনিক এবং লং ব্যান্ডেজিং, এবং এছাড়া আমরা মোজা ব্যবহার করি। এর ফলে এইসব বড় বড় ফাঁকগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং শেষ পর্যন্ত নর্মাল হয়ে যায়। আমরা এই ক্রনিক রোগীদের বেলা এই পদ্ধতিটা ব্যবহার করি। আমরা রোগীদেরকে কিছু উপদেশ দিই, যদি উপদেশগুলো তারা মেনে চলে তারা সবাই সম্পূর্ণ সুস্থ থাকে, আর এই আবার পুনরায় আবার আক্রান্ত অঙ্গ ফুলার কোনো সম্ভাবনা নাই। তাছাড়া অ্যাকিউট অন ক্রনিক রোগী কিছু আছে, অর্থাৎ যাদের আক্রান্ত অঙ্গ মোটা, তাদের হঠাৎ করে জ্বর হয় এবং খুব প্রচণ্ড জ্বর হয়, তাদেরকে আমরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিই। কারণ এই রোগে
জ্বর সবচেয়ে বেশি ওঠে। আর তাছাড়া ফাইলেরিয়া রোগীদের মধ্যে কারো কারো অন্ডকোষ ফুলা বা যৌনাঙ্গ ফুলা থাকে, ওটা হাইড্রোসিল বলা হয়। হাইড্রোসিল রোগীদের বেলায় এই কম্প্রেশন থেরাপি বা টনিকুইড টেকনিক এটা কোনোটাই কাজে আসে না। তাদের বেলায় এই সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে চিকিৎসকের পরামর্শ মোতাবেক। ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, সাভার ফাইলেরিয়া জেনারেল হাসপাতাল থেকে ফাইলেরিয়াসিসের উপরে ধারাবাহিক বর্ণনার আজ শেষ দিন ফাইলেরিয়াসিস নির্মূল সম্পর্কে বলবো। ফাইলেরিয়াসিসের উপর আমার আন্তর্জাতিক বেশ কিছু গবেষণা আছে, যাহা বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। 1997 সালে জেনেভাতে অনুষ্ঠিত 50তম বিশ্ব স্বাস্থ্য সভায় সারা বিশ্ব থেকে ফাইলেরিয়াসিস নির্মূলের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত মোতাবেক শুধুমাত্র ট্যাবলেট ডিইসি এবং অ্যালবেন্ডাজোল বছরে একটি বার এক ডোজ ওষুধ সেবনের মাধ্যমে এবং পরপর 5 বছর ঘন ওষুধ সেবনের মাধ্যমে এই রোগ নির্মূল সম্ভব। দেশে ফাইলেরিয়াসিসের উপরে কোনো কার্যক্রম ছিল না স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন। আমি প্রথমে ফাইলেরিয়াসিস নির্মূলের সংক্রান্ত একটি প্রকল্প তৈরি করি, যাহা 2000 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয় এবং 7 জানুয়ারি 2001 সালে নতুন কর্মসূচি হিসাবে এটা প্রজ্ঞাপন জারি করা হয়। তারপর এই কর্মসূচি 2001 সালের 9 নভেম্বর পঞ্চগড় জেলায় দেশে প্রথম ঘন ওষুধ সেবন কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম ঘন ওষুধ সেবন কার্যক্রম উদ্বোধন করেন ওই সময় স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তারপর থেকে দেশের ফাইলেরিয়াসিস দূষিত 19টি জেলার প্রায় 5 কোটি লোককে ঘন ওষুধ সেবন করানো হয় বছরে একবার করে। সর্বশেষ ঘন ওষুধ সেবন করানো হয় নভেম্বর 2010 সালে। এর পরপরে আমি স্বাস্থ্য অধিদপ্তর থেকে অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক রোগ নিয়ন্ত্রণের পদ থেকে অবসর গ্রহণ করি। 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানবদেহে বাংলাদেশে ফাইলেরিয়াসিসের জীবাণু অর্থাৎ মাইক্রোফাইলেরিয়া আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে। এটা বলে ট্রান্সমিশন অ্যাসেসমেন্ট সার্ভে। অবশেষে 1 নভেম্বর 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত মর্মে ঘোষণা করে এবং 8 নভেম্বর 2023 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ ফাইলেরিয়া ও কালাজ্বর মুক্ত ঘোষণা করে পোর্টাল এডিশনে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশ চতুর্থ দেশ ফাইলেরিয়া মুক্ত এবং কালাজ্বর মুক্ত বাংলাদেশ প্রথম দেশ। মোট কথা ফাইলেরিয়াসিসের উপর গবেষণা, ফাইলেরিয়া নির্মূলের প্রকল্প তৈরি, এর জন্য প্রয়োজনীয় ঔষধ ডিইসি এবং অ্যালবেন্ডাজোল ট্যাবলেট বিনামূল্যে বিভিন্ন দাতা সংস্থা থেকে সংগ্রহ করা, এই প্রকল্প বাস্তবায়ন করা পুরোটাই অর্থাৎ 2001 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়ন করা পুরোটাই আমার ব্যাপক অবদান। তেমনি কালাজ্বরের বেলায় বর্তমানে যেহেতু ফাইলেরিয়াসিস নির্মূল ডিক্লেয়ার দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক 2023 সালে, এর মানে হলো মানুষের দেহে ফাইলেরিয়ার জীবাণু এখন আর নাই, অর্থাৎ মশার কামড়ে এক দেহ থেকে অন্য দেহে আর যাবে না। তবে ফাইলেরিয়া আক্রান্ত বিকলাঙ্গ রোগীরা লক্ষ লক্ষ আছে, এখনো আছে। আমি বর্তমানে ফাইলেরিয়া আক্রান্ত বিকলাঙ্গ রোগীদের নিয়ে সাভার ফাইলেরিয়া জেনারেল হাসপাতালে তাদের সেবা দান করে যাচ্ছি। খোদা হাফেজ।